আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামি রিজভিয়াতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমি গত জুমাতে বলেছিলাম যে আগামী জুমা যে আসবে, অর্থাৎ আজকের জুমার ব্যাপারে, যে রমজানুল মুবারকের ইস্তেকবালে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই সপ্তাহের মধ্যেই আমরা রমজানুল মুবারকের মধ্যে চলে আসব। রমজান আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসছে। প্যারে হাজরিন, রমজানুল মুবারক এমন একটি পবিত্র মাস, যেই মাস আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে খুতবা দিতেন রমজানের ব্যাপারে। সুবহানাল্লাহ, কেমন বরকতময় মাস হবে যেই মাস আসার আগেই এই রমজানের ব্যাপারে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে সাহাবায়ে کرامকে নসিহত করতেন যে রমজান আসছে। একটি রিওয়ায়াতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসতো, কাছে কাছে থাকতো, দিন গণনা করতেন, আর কয়েকদিন বাকি, আর 4 দিন বাকি, আর 3 দিন বাকি, আর 2 দিন বাকি, এই রমজান চলে আসবে। রমজানের ইচ্ছা এমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে দিনগুলো গণনা করতেন। আচ্ছা, দিন কেন গণনা করা হয়? আপনি দেখবেন কারো ভাই, কারো বাবা, কারো চাচা, তারা যদি বিদেশে থাকে, 4 বছর 5 বছর হয়েছে বিদেশে আছে, হঠাৎ একদিন ফোন করে বলে আগামী মাসে আমি চলে আসবো। তো যাদের নাই তারা বুঝতে পারবে, যাদের আছে তারা বুঝবে। এখন সেই ব্যক্তি বলল যে আগামী মাসে আমি চলে আসবো 15 তারিখে। বাসার সমস্ত লোকগুলা পরস্পরে প্রত্যেকদিন কথা বলবে, আর 14 দিন বাকি, আর 13 দিন বাকি। দিন যখন শেষ হয়ে যাবে, সপ্তাহ আর 1 সপ্তাহ বাকি, আর 2 সপ্তাহ। যখন দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হবে, তখন ঘন্টার হিসাব হবে, আর 12 ঘন্টা বাকি, আর 10 ঘন্টা বাকি, এই চলে আসবে। সবাই জানে যে 5টা 20-এ তার ফ্লাইট আছে, কিন্তু এরপরেও মানুষ ঘড়ি বারবার দেখবে আর বলবে আর কয়েক ঘন্টা বাকি আছে, ঘন্টা যখন শেষ হবে আর কয়েক মিনিট বাকি আছে। এইভাবে অপেক্ষা করবে। কারণ এটা না, সে কি জানে না? সে জানে অবশ্যই যে 5টা 20-এ তার ফ্লাইট, তার ল্যান্ড করবে, সে জানে, ভালোভাবে জানে সে। কিন্তু এরপরে তার অপেক্ষা কেন? যে তার ইজ্জত, তার সম্মান তার অন্তরের ভিতরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক আসার আগে দিন গণনা করতেন যে আর কয়েকদিন বাকি আছে, আর 10 দিন বাকি, আর 8 দিন বাকি, আর 6 দিন বাকি, আর 2 দিন বাকি, আর 1 ঘন্টা বাকি। আর রমজানুল মুবারক মাসে যখন চাঁদ উদয় হয়ে যেত, তো রমজানুল বরকত শুরু হয়ে যায়। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ঈমানের অবস্থায় এই রমজান পেয়ে গেল এবং এই রমজানুল মুবারকের মধ্যে সে ইহসানের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করে ফেললো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ঈমান, তার ইহসানের ওসিলা করে তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আরে খুব বরকতময় একটি মাস আমাদের মাঝে আসছে। তাই এই মাস আসার আগেই আমাদেরকে এই মাসের প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস রমজানুল মুবারক মাসকে কতই ভালোবাসতেন, আর তার প্রস্তুতি কখন থেকে নিতেন। আমরা তো নিয়ে থাকি 1 সপ্তাহ বাকি আছে, 3 দিন বাকি আছে, আচ্ছা দিব, রমজান আসুক না, তারপর দেখা যাবে কোন মসজিদে তারাবি পড়বো, কোথায় কি করবো না করবো, তখন দেখা যাবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উদয় হয়েছে, রমজানের এখন আসার 2 মাস বাকি। এর আগে থেকে রমজানুল মুবারক মাসের অপেক্ষায় থাকতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দিয়ে দাও এবং রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছায়া দাও।
এই রমজানের ইচ্ছা, রমজানুল মুবারকের মুহাব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কেমন ছিল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে মুহাব্বত করেছেন, সেই মাসের বরকত কেমন হতে পারে। তাই এই মাস আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসছে। আর এই মাস এমন একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা ওই মাস, রমজানুল মুবারকের মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে নাযিল করেছি অবিতর্ক। এই মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। আর এই মাসের মধ্যে আমাদের উপরে রোজা ফরজ। প্যারে হাজরিন, রমজানুল মুবারক মাস যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগণকে ইবাদতের দিকে মন লাগানোর জন্য, গুনাহ থেকে দূরে থাকার জন্য বান্দাদেরকে আরো সহজ করে দিয়েছেন। শয়তানকে কয়েদ করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়, যেন শয়তান আর থাকবে না। কিন্তু এখানে একটি কথা মনে পড়ে গেল, রমজানুল মুবারক মাসে শয়তান থাকে না, অস্তিত্ব থাকে, কিন্তু তাকে শিকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়। কিন্তু এরপরে কিন্তু গুনাহ কম হয় না। দোকানে বসে আছি, কানে হেডফোন লাগানো আছে, আর হেডফোনের ভিতরে কি বাজছে এটা মসজিদ আছে বলার কোনো প্রয়োজন মনে করি না, হয় কিনা? দর্জি সাহেবরা কাপড় সেলাই করতে আছেন, মসজিদে তারাবি চলতে আছে, বাজারে দোকানদাররা দোকানে কাপড় বিক্রি করতে আছে, স্যান্ডেল জুতা বিক্রি করতে আছে, মার্কেট পুরো দোকানগুলো খোলা আছে, আছে না? এইদিকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হচ্ছে, এইদিকে নামাজের মাধ্যমে কুরআনুল কারীমের তেলাওয়াত চলতে আছে, নামাজের খবর নাই। অন্যান্য মাসে তো ইবাদত থেকে যদি আমরা দূরে ছিলাম, প্রশ্ন করলে একটি জবাব আমাদের কাছে ছিল যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা ইবাদত ছেড়ে দিয়েছিলাম, শয়তান हमको बहका दिया। একথা বলতে পারতাম, ঠিক আছে না? শাবান মাস থেকে নিয়ে শাবান মাস পর্যন্ত কোন গুনাহ করেছি আমরা, বলতে পারতাম। একটা ওয়ে ছিল আমাদের, একটি রাস্তা ছিল যে শয়তান ওয়াসওয়াসা আমাকে দিয়েছে, শয়তানকে बहकावे में आके गुनाह कर डाला। কিন্তু রমজানে তো শয়তান বন্ধ, এখন কে গুনাহ করে দিয়েছে আমাকে? প্যারে হাজরিন, সুফিয়া ইকরামগণ বলেন, হাকিকতে এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের একটি এক্সাম দিচ্ছেন যে প্যারে বান্দারা, তোমরা অন্যান্য মাসে তো বলো যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, এই রমজানুল মুবারক মাসে শয়তানকে তো বন্ধ করে দিয়েছি। এখন তুমি চিন্তা করো যে হাকিকতে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছিল না তুমি ভুল রাস্তায় ছিলে। প্যারে তখন বোঝা যাবে যদি রমজান আসার পরেও দেখবেন রমজান আসলে যারা হাকিকতে শয়তানের ওয়াসওয়াসায় ছিল তারা তো নামাজি হয়েছে, তারা মসজিদ ভর্তি হয়ে যায়। আবার শয়তান যখন ছুটে যায় তখন আবার তারা মসজিদ থেকে চলে যায়। কিন্তু যারা আগে থেকেই অন্য রাস্তায় চলছিল, তারা রমজান আসলে রোজা রাখে না, রমজান আসলে গুনাহ ছেড়ে দেয় না, তারা হাকিকতে গুনাহের পথেই ছিল। আর যখন প্রশ্ন করা হয় তখন কি বলে যে শয়তান আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। তাই একজন শায়ের উর্দু ভাষায় কি সুন্দর করে একটি কথা বলেছেন। একজন শায়ের বলেন যে হাসরাত ও হাসি আতি হে, হাসরাত মানে আফসোস, আফসোস বুঝেন তো? হাসরাত আর হাসি, হাসি তো বুঝেন। শয়তান বলে হাসরাত ও হাসি আতি হে, মুঝে ইস इंसान पर खता करे खुद और इल्जाम डाले शैतान पर। আজ এটা অবস্থা আমাদের, ভুল নিজেই করে আর বদনাম করে দিলাম শয়তানকে। শয়তান তো বদনাম আছেই, কিন্তু রমজান যখন চলে এসেছে তখন তুমি হাকিকত বুঝো। এটা সুফি একরামদের কথা। আর উলামা একরামগণ বলেছেন, মুফাসসির একরামগণ বলেন যে রমজান মাসে অনেকে গুনাহের দিকে চলে যায়। কারণ কি? আপনি দেখবেন একটি পাখা, ফ্যান যখন তার মধ্যে ইলেকট্রিক দেওয়া হয়, সুইচ দেওয়া হয়, পাখা ঘুরে ঘুরে না, পাখা ঘুরে কেন? তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত আছে, চলছে, বিদ্যুতের সংযোগ আছে। কিন্তু যখন আপনি তার মধ্যে আমার সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন, সুইচটি অফ করে দিবেন, তো পাখাটি একেবারে থেমে যাবে না, ধীরে 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 ঘুরতে ঘুরতে থেমে যায়। তো 11 মাস শয়তান ওই বান্দাকে ওয়াসওয়াসা দিয়েছিল
তাই এই রমজান আসার পরেও কিছু কিছু মানুষের এমন হয়ে যায় যে সে গুনাহের দিকে চলে যেতে থাকে। যাই হোক প্যারে হাজিরিন, আজ আমার উদ্দেশ্য এটা বলার ছিল না, কথা উঠেছে তাই এটা উঠিয়ে দিলাম। তো এই রমজানুল মুবারক মাস, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিদেরকে এলান করে দিলেন যে শুনো, এমন একটি মাস তাশরীফ নিয়ে আসছে, যেই মাসের মধ্যে তুমি একটি নফল ইবাদত যদি করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে একটি ওয়াজিব ইবাদত করার নেকি দান করে দিবেন। তুমি যদি একটি ওয়াজিব ইবাদত করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে একটি ফরজ ইবাদত করার নেকি দান করবেন। আর তুমি যদি একটি ফরজ ইবাদত করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে 70টি ফরজ ইবাদত করার নেকি দান করে দিবেন। অর্থাৎ এই রমজানুল মুবারকের মধ্যে প্রত্যেকটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে বান্দাদেরকে নেকি দান করে দেন। তো প্যারে, এমন একটি মাস আসছে আমাদের মাঝে, এই মাসকে আমরা ভালোভাবে স্বাগতম। যা আমাদের কাজ রয়েছে আগে থেকে প্রস্তুতি নিয়ে নেই, রমজানের আমরা প্রস্তুতি নেই। এখন আর যদি আমরা জিজ্ঞাসা করি আমরা রমজানের প্রস্তুতি নিয়েছি, একজনকে যদি জিজ্ঞাসা করলাম ভাই আপনি রমজানের প্রস্তুতি নিয়েছি, হ্যাঁ মৌলানা সাহেব हमने ले लिया, रमजान की तैयारी कर ली है। क्या तैयारी की रमजान के? बोला मैदा ले लिया 5 केजी, दाल ले लिया 3 केजी, 5 केजी चना ले लिया, 30 दिन का काम खत्म। छोटा आलू ले लिया है चना में डाल के खाने के लिए, चलेगा। पकौड़ी प्याज और तो फिर बैगन तो ताजा लेना पड़ता, उसको लिए नहीं है। এটা আমাদের রমজানের প্রস্তুতি। এটা কি রমজানের প্রস্তুতি? প্যারে, এটা আমাদের শরীরের প্রস্তুতি। এটা আমরা শারীরিক ভাবে যা প্রস্তুতি ছিল, রমজানে খাবো কি? যারা ব্যবসায়ী আছেন আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তাদেरके जिज्ञासा कर रमजान আসছে, রমজানের প্রস্তুতি নিয়েছেন? बोला हां, रमजान से पहले ही ढाका गए, मुकाम गए, पूरा मान लेकर के आ गए। अब तो रमजान में इत्मीनान से बैठ कर एकदम पूरा चलेगा धंधा। রমজানের প্রস্তুতিটা আজ আমাদের। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবন যদি পড়া হয় তারা রমজানের প্রস্তুতি কিভাবে নিতেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমরা রমজানের প্রস্তুতি এমন ভাবে নিতাম যে রজব মাস আসলেই আমরা যাকাত প্রদান করে দিতাম। সুবহানাল্লাহ। যত মাল আমাদের রয়েছে সব হিসাব কিতাব করে আমরা রজব মাসেই যাকাত দিয়ে দিতাম। শাবান আসার আগেই যা হিসাব কিতাব ব্যবসাগুলো আমরা ক্লোজের দিকে চলে যেতাম। আর রমজান যখন আসতো একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার উদ্দেশ্যে আমরা ইবাদতে মগ্ন হয়ে যেতাম। এই হচ্ছে প্রত্যেক মুসলমানদের রমজানের প্রস্তুতি। প্যারে, জানি না এই যে রমজান আসছে, এই রমজান পর্যন্ত আমরা আসতে পারবো কি পারবো না এটাও আমাদের নেই, কিন্তু অন্তরে যদি রমজান পাওয়ার ইচ্ছা থাকে আর রমজানের আগেও যদি আমরা মারা যাই, তো আমি বলি নিয়তের উপরে আল্লাহ বান্দাকে নেকি দান করেন। ইচ্ছা থেকে মাওলা এই মাস আসলে আমি পুরা তারাবি পড়ব, অন্তরে পাক্কা নিয়ত করেছেন মাওলা রমজান আসলে আমি সঠিকভাবে 30টি বা 29টি রোজা রাখবো। আপনি এই নিয়ত যদি করে নিয়েছেন পাক্কা নিয়ত, আপনার ইন্তেকাল রমজানের আগেও হলে আল্লাহ পরিপূর্ণ নেকি আপনাকে দান করে দেবেন। আল্লাহ করিম আছেন প্যারে। আর এই রমজান চলে গেলে জানি না আবার রমজান আসবে কি আসবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাব এবং সুনানে নিসাই, এই দুটি কিতাবেই একটি হাদিস হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন লোক আসলেন। আসার পরে একসঙ্গে তিনারা উভয়জন মুসলমান হলেন, ঈমান কবুল করলেন, গ্রহণ করলেন, একসঙ্গে মুসলমান হলেন একই দিনে একই সময়। এরা কে বলছেন? সাহাবী রাসূল হযরত তালহা বিন উবাইদুল্লাহ। এবং ঈমান আনার পরে সাহাবা ছিলেন তিনারা, আর প্রত্যেক সাহাবী জান্নাতি এটা তো আমরা জানি, আছে কিনা? তিনারা অলসতা করতেন না, ইবাদত করতেন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে কারো মাকাম উঁচু আছে, কারো মাকাম নিচু আছে, সবাই এক সমান না। কেউ ইবাদত বেশি করতেন, কেউ ইবাদত কম করতেন। তো সাহাবায়ে কেরাম ওই দুজনের মধ্যে একজন ব্যক্তি যে ছিলেন তিনি ইবাদত বেশি বেশি করতেন, ফরজ তো করতেন, নফলও বেশি করতেন। আরেকজন যে ছিলেন তিনি ইবাদত একটু কম করতেন, ফরজ করতেন, নফল একটু কম করতেন। তো প্রকাশ্য কথা, একদিনেই বান্দা ঈমান নিয়ে এসেছে, আর ইবাদত যার বেশি হবে তো জান্নাতে তার মাকাম,
বেশি হবে, ঠিক কিনা? ঈমান থাকলে তো জান্নাত পাওয়া যাবে, কিন্তু ইবাদত কেন হয়? জান্নাতে উঁচু মাকামের জন্য। যার ইবাদত বেশি, যার নেকি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত ততই বড়, তত সুন্দর জান্নাত তাকে দান করবেন। তাই কাল কিয়ামতের ময়দানে অনেকে আফসোস করবে, কাশ একবার আমি বেশি সুবহানাল্লাহ বলতাম, আমার জান্নাত আরো সুন্দর হতো। এখন এই দুইজনের মধ্যে একজন ইবাদত বেশি মনোযোগ সহকারে করতেন, বেশি বেশি ইবাদত করতেন, ইবাদতের দিকে তার মন একটু বেশি ছিল। আরেকজন ইবাদতে একটু অলসতা করতেন। আর আজকাল আমাদের অবস্থা তো এমন, জুমার দিন 2 রাকাত পড়ি, আর 2 রাকাত পড়ার পরে সালাম ফেরানোর পর মসজিদ খালি করে দিয়ে চলে যায়। অনেকে আছে আবার নামাজে দাঁড়িয়ে যায়। ভাই कलेक्शन हो रहा है मस्जिद का, इंतजार करो, इतनी जल्दी तुमको भूख लग जाती है क्या तुमको? ऐसा तो ना, तब रमजान में क्या करोगे? लगा जुमा के दिन भूख जल्दी लग जाती है, तो रमजान में तो फिर घर में तैयारी करके आना होगा। प्यारे हाजरीन, যাই হোক, তো যিনি বেশি বেশি ইবাদত করতেন তিনি এক যুদ্ধতে গেলেন এবং যুদ্ধের ময়দানে তিনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। শহীদ যদি হয়ে গিয়েছেন তো তার মাকাম আমরা জানি, বিনা হিসাব কিতাবে আল্লাহ তিনাকে জান্নাত দান করবে, এটা শহীদের মাকাম। এরপরে উনি সাহাবী, আর সাহাবীদের মাকাম কেউ বলতে পারবে না কত হতে পারে। যিনি কোনো ইবাদত করেননি, শুধুমাত্র এখন ঈমান এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর এখন ইন্তেকাল করেছেন, জামানার গাউস থেকে তিনি উত্তম, এমন মাকাম সাহাবাদের। আর তিনি তো ইবাদত করেছেন, তারপর শহীদ হয়েছেন। আর যিনি ইবাদতে একটু কম ছিলেন তিনি হায়াতে ছিলেন, 1 বছর পার হয়েছে, তিনি ইন্তেকাল করলেন, কিন্তু তার ইন্তেকাল স্বাভাবিকভাবে হয়েছে। অর্থাৎ কোন ময়দানে শহীদ হয় না, স্বাভাবিকভাবে যেভাবে মানুষ মারা যায়, তিনি আর ইন্তেকাল হয়ে গেল 1 বছর পরে। যিনি কম ইবাদত করতেন আর যিনি বেশি ইবাদত করতেন, উনি কি করলেন? শহীদ হয়ে গেলেন 1 বছর আগেই। যখন দ্বিতীয় জনের ইন্তেকাল হয়ে গেল, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ বলেন, এক রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখছি যে কিয়ামতের ময়দান সংগঠিত হয়েছে, জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, আর জান্নাতীরা একটি লাইনে দাঁড়িয়ে আছে, ফেরেশতারা রিজওয়ানে জান্নাত যারা আছে, যারা দারোগা আছে, গেটম্যান আছে ফেরেশতারা জান্নাতের, তারা এক একজনের নাম নিচ্ছেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাচ্ছেন। তো যেই ব্যক্তি ইবাদতে কম ছিলেন এবং শহীদ হননি, 1 বছর পরে যিনি মারা গিয়েছিলেন, ওনার নাম আগে নেওয়া হয়েছে, উনি আগে জান্নাতে গেলেন। আর যে ব্যক্তি ইবাদত বেশি বেশি করেছিলেন এবং শহীদ হয়েছেন, উনি তারপরে জান্নাতে গেলেন, এবং তারপরে আমি দাঁড়িয়েছিলাম জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, উনিও সাহাবী, উনিও তো জান্নাতি, উনি দাঁড়িয়েছিলেন। যখন আমার সিরিয়াল আসলো জান্নাতে যাওয়ার, তো ফেরেশতারা আমাকে বলতে লাগলেন, আপনার এখন সময় হয়নি, আপনি ফিরিয়ে যান। তো ওলামায়ে কেরামগণ বলেন, এর থেকে উদ্দেশ্য ছিল এনারা দুইজন তো ইন্তেকাল করেছেন আর ইনি বর্তমানে হায়াতে ছিলেন, এর দিকে ইঙ্গিত বা ইশারা ছিল। তাই এনার স্বপ্ন ভেঙে গেল এবং ইনি চিন্তায় পড়ে গেলেন, যেই সাহাবী, 2 জন সাহাবী একদিনে ঈমান এনেছেন, আর ইবাদত যদি দেখা যায়, ওজন করা যায়, ইবাদতের মধ্যে একজনের ইবাদত বেশি, পরিশ্রম বেশি করেছেন, এরপর ইনি শহীদ হয়েছেন, আর অপরজন কি ছিল? তিনি ইবাদত একটু কম করতেন। কিন্তু যখন জান্নাত যাওয়ার বিষয় ছিল, তো ভাই এটাই না, যার মাকাম বেশি তাকে আগে জান্নাত। কিন্তু জান্নাত যখন দেওয়ার সুযোগ আসলো, যিনি ইবাদত কম করতেন তাকে আগে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, আর যিনি ইবাদতে বেশি ছিলেন তিনি পরে জান্নাতে গেলেন। জান্নাতে তো সবাই গেল, সাহাবীরা জান্নাতি, কিন্তু পরে এবং আগে এই চিন্তায় ইনি সকালবেলা উঠলেন এবং লোকজনকে বলতে লাগলেন, জানো আজ আমি এমন এমন স্বপ্ন দেখেছি। এখন এটা কেউ বলতে পারে এটা স্বপ্ন, স্বপ্নের কথা হাকিকাতে হয় না, কিন্তু আমি বলবো সাহাবীরও স্বপ্ন আছে, এটা আমিও মানি। সাহাবীরা স্বপ্ন দেখেছেন, এটা কোনো শরিয়ত হতে পারে না, ঠিক কথা, বাস্তব। কিন্তু এই স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যায়ন করে দিয়েছেন, এটা আর স্বপ্ন থাকলো না, এটা হাদিসে পাক হয়ে গিয়েছে, এটা হাকিকত হয়ে গিয়েছে। সাহাবীরাও স্বপ্ন দেখেছেন, এটা স্বপ্ন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নকে সত্যায়ন করে দিয়েছেন, তোমার স্বপ্ন সঠিক আছে, আর কেউ কিছু বলতে পারবে না, এটা সঠিক আছে, এটা সত্য আছে। সাহাবায়ে কেরামকে তিনি বলতে লাগলেন,
আর আমরা তো জানি আজ একটি কথা, মানুষ প্রচার যদি কিছু করতে যায় একজনকে বলে দিলে তো একজনের কথা আরেকজনের কাছে পৌঁছতে দেরি লাগে না। পুরা মদিনা শহরের মধ্যে এই কথা, এই দুইজন সাহাবীর কথা প্রত্যেকটি ঘরে ঘরে হতে লাগলো। আর এই কথা হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারক পর্যন্ত চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও হযরত তালহা বিন উবাইদুল্লাহকে ডেকে নিয়ে আসো। তিনি সবার মাঝে এই কথাগুলো বলছেন, ওনাকে ডেকে নিয়ে আসো। হযরত তালহা বিন উবাইদুল্লাহ চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, স্মরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন এমন কথা শুনেছি যে তুমি নাকি পুরা মদিনা শহরে এই কথাগুলো ছড়াচ্ছ। তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন আগে এইভাবে স্বপ্ন দেখেছি যে দুজন সাহাবী ঈমান এনেছিলেন, একজন ইবাদতে কম ছিলেন এবং একজন ইবাদতে বেশি, এবং তিনি শহীদ হয়ে মারা গিয়েছেন। কিন্তু তিনি জান্নাতে পরে গেলেন, আর যিনি ইবাদতে বেশি ছিলেন তিনি জান্নাতে আগে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি স্বপ্ন দেখেছি বাস্তবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন, তুমি দেখেছো স্বপ্ন, বাদ দাও, স্বপ্নের কথা বলা যায় না। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তালহা, তুমি যে স্বপ্ন দেখেছো সত্য দেখেছো। সুবহানাল্লাহ, তুমি যা স্বপ্ন দেখেছো সেটা সত্য স্বপ্ন দেখেছো, এটা ঠিক দেখেছো। সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আরে আমরা দেখতে পারি না, আপনি স্বপ্নের মধ্যে কি দেখেছেন না দেখেছেন আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান, এমন দৃষ্টি দিয়েছেন যে আমার স্বপ্নের ভিতরে আমি কি দেখেছি সেটাও তিনি দেখতে পারেন, বুঝতে পারেন। আর জান্নাতে আগে কে যাবে, জান্নাতে পরে কে যাবে, এটা দুনিয়ার কোন মসজিদের ইমাম বলতে পারবে না, দুনিয়ার কোন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দৃষ্টি দিয়েছেন যে তিনি দুনিয়াতে মদিনা মুনাওয়ারায় বসে জান্নাতে আগে কে যাবে, জান্নাতে পরে কে যাবে এটাও বলতে পারেন। বরঞ্চ শুধু এটা না, জান্নাতে কারা কারা যাবে, জাহান্নামে কারা কারা যাবে এটাও আমার আপনার নবী সব জানেন। সুবহানাল্লাহ। হযরত তালহা বিন উবাইদুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা দেখেছো সত্য দেখেছো। তিনি অবাক, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি ইবাদতে কম ছিল তিনি আগে জান্নাতে কিভাবে গেলেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতে লাগলেন, তুমি বলো, যিনি ইবাদতে কম ছিলেন তিনি কি 1 বছর বেশি হায়াতে ছিলেন না? সাহাবায়ে কেরাম বলেন, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তিনি 1 বছর বেশি হায়াতে ছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যখন তিনি 1 বছর বেশি হায়াতে ছিলেন তার জীবনে হালাতে ঈমানের মধ্যে 1 বছর বেশি, একবার বেশি রমজানের মাস আসেনি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একবার বেশি তিনি রমজান পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তিনি রমজান পেয়েছেন তো এই রমজানের মধ্যে ঈমান এবং ইহসানের সহিত ইবাদত তিনি 1 বছর বেশি করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে এই সওয়ালে সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তিনি 1 বছর বেশি রমজানে ইবাদত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নতিজা, পরিণতি তিনি সাহাবায়ে কেরামগণকে বলে দিচ্ছেন যে জানো, তিনাকে আগে জান্নাতের জন্য দেওয়া হয়েছে যে তিনার বয়সের মধ্যে 1 মাস বেশি রমজানের ছিল। সুবহানাল্লাহ, তিনি 1 বছর বেশি হায়াত পেয়েছেন আর 1 মাসে রমজান বেশি তিনি পেয়েছেন। এই 1 মাসে 30টি দিনের কারণে কিয়ামতের ময়দানে যিনি শহীদ হয়েছিলেন তার আগে ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিলেন। তো প্যারে হাজরিন, এই হাদিসে পাক সিহা সিত্তার হাদিস রয়েছে। এই হাদিসে পাক থেকে কি বোঝা গেল যে রমজান এমন কোন মাস না যেটাকে আমরা অবহেলা সহকারে এদিক সেদিক ঘোরাফেরা করে দিয়ে আমরা নষ্ট করে দিব। রমজান এমন মাস যেই মাসের মধ্যে বান্দা যদি ইবাদত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাত আগে লিখে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্যারে মনে রাখবেন, রমজানুল মুবারক মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজীদেরকে তো জান্নাত দান করবেন, রোজাদারকে তো জান্নাত, সবাইকে তো জান্নাত দিবেন, কিন্তু যারা রোজাদার হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটি গেট রাখবেন জান্নাতের, যেই বাবু সিয়াম হবে, যার মধ্য থেকে শুধুমাত্র যারা রোজাদার আছে তারাই
ওই গেট থেকে প্রবেশ করবে জান্নাতের মধ্যে, তাদের ব্যতীত অন্য কোন জান্নাতীরা ওই গেট থেকে ওই দরজা থেকে জান্নাতে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর মাকাম আলাদা ভাবে দিবেন। তাই প্রিয় হাজরিন, সামনে রমজানুল মুবারক মাস আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তো আমাদের উচিত আমরা যে রমজানুল মুবারক মাসের প্রস্তুতি নিয়ে নেই। কেমন প্রস্তুতি? ওই চানা ডালের প্রস্তুতি না, কেমন প্রস্তুতি নিতে হবে? যা আমাদের কাজগুলো রয়েছে, আমাদের যে কাজ এদিক সেদিকে ছড়িয়ে রয়েছে, ওই কাজগুলো সবগুলো আমরা শেষ করে দিয়ে রমজানুল মুবারক মাস যখন চলে আসবে, এই মাসের মধ্যে আমরা এক আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার উদ্দেশ্যে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাব। আর কিছু কিছু সময় দেখা যায় যে আমরা রমজানুল মুবারক মাস যখন আসে রোজা তো রাখি, কিছু কিছু লোকের সঙ্গে কথা হয়, তারা বলে বহুত মেহনত কা কাম করতে इसलिए রোজা नहीं रख सकते। প্যারে হাজিরিন, একটি কথা মনে রাখবেন, জানি না আবার রমজান কখন আসবে। আপনি মেহনতের কাজ করেন তাই রোজা রাখতে পারেন না। আর আজ কারা বলে, যারা কিছুক্ষণ সময় ফ্যানের মধ্যে বসে যায়, ঠিক আছে আপনি ভ্যান চালাচ্ছেন, ঠিক আছে আপনি ভারী জিনিস উঠাচ্ছেন, ঠিক আছে আপনি হোটেলের কাজ করছেন, আপনার শরীর শারীরিক শক্তি লাগছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কত মেহনতের কাজ। হযরতে বেলাল হাবশির চেয়েও বেশি আপনি মেহনতের কাজ করেছেন। যেই মরুভূমির গরম গরম বালুর উপরে তিনাকে শুয়ায় দিয়ে, পিঠের উপরে বড় পাথর রেখে দিয়ে তিনাকে চাবুক দিয়ে মারা হতো, কিন্তু এরপরে তিনি আহাদ আহাদ বলে আহ্বান করতেন। এর চেয়ে বেশি কঠিন মুশকিল কাজে আপনি রয়েছেন। आज एमन एमन व्यक्तिर संगे देखा है तारा रोजा रखे ना, डायबिटिक्स से मुझे रोजा नहीं रख सकते, खाली पेट ज्यादा देर रहा नहीं जाएगा। प्यारे, अगर तुम पहले से रोजा रखते हुए आते, आज ये डायबिटिक्स वाले नौबत नहीं आती तुम्हें। अब बहुत सारे ऐसे डायबिटिक्स रोगी है जिनका डायबिटिक्स पॉइंट 22 होता है, लेकिन फिर भी रमजान में वो रोजा रखेंगे, नहीं पता नहीं मरेंगे मरेंगे, लेकिन अल्लाह की इबादत फर्ज है, इसे छोड़ा नहीं जाएगा। प्यारे हाज़रीन, तो बुझा जाए যে তার বাহানা না, মেহনতের কাজ আছে। আর একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাকরি করে আর যে ব্যক্তি ব্যবসা করে, ব্যবধান আছে না দুটার মধ্যে? ব্যবসায়টা আমি মালিক, নিজে নিজে ইখতিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি ব্যবসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন। আর যারা চাকরি করে, ঠিক আছে না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চাকরিজীবীকে ডবল নেকি দান করবেন। কয়টি নেকি? ডবল নেকি দান করবেন। কিভাবে? এক, সে দুনিয়ার যে মালিক তার কথা মানছে, আর দ্বিতীয় যিনি মালিকের হাকিকি আসল মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারও হুকুম মানছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডবল নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্যারে হাজরিন, এইদিকে রমজানুল মুবারক মাস আসছে, আমাদের মাইন্ডকে আমরা ফ্রেশ করে নেব। আবার কিছু কিছু লোক আছে বলে, नहीं हम रोजा इसलिए नहीं रख रहे, नमाज नहीं पढ़ते ना इसलिए रोजा नहीं रख रहे। নামাজ আলাদা বিষয়, রোজা আলাদা। আপনি নামাজ পড়ছেন না, অবশ্যই এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, তবে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। এটা ঠিক বাস্তব কথা। জাহান্নামে আপনি কবিরা গুনাহ করেছেন, নামাজ যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃত, কিন্তু নামাজ যদি না পড়া হয় তো রোজা আরেকটি ফরজ ইবাদত। তো নামাজের বাহানায় রোজা ছাড়া যাবে না, বা রোজার বাহানায় নামাজ ছাড়া যাবে না। आज रोजा नहीं रखे तो इसीलिए नमाज नहीं पढ़े। और किसी जो মানুষের খেয়াল মাইন্ড এটা হয়ে যায় कि नहीं जब रोजा रखेंगे तभी नमाज पढ़ेंगे, और এর জন্য রমজান মাসের মধ্যে মসজিদ ভিড় হয়ে যায়। और जहां रमजान खत्म, चांद रात आई, तो चांद रात ही को पूरा शैतान ऐसा वसवसा देता है, सबको लगता है डंडा मारकर मस्जिद से भगा देता है कि फजर में भी लोग नहीं आते। ऐसा होता है क्या? तो রমজান में रोजा এবং নামাজ দুটি আলাদা আলাদা ইবাদত। হ্যাঁ, এটা আলাদা একটি হাদিসে এসেছে, যারা রোজা রাখবে না তার নামাজ কবুল হবে না, এটা আলাদা বিষয়, কিন্তু দুটি ইবাদত ফরজ আলাদা আলাদা আছে। কেউ যদি নামাজ পড়ছে ওটা আলাদা গুনাহ। এখন আমি যদি বলি আপনি মিয়া তুম রোজাই नहीं रखते, নামাজই नहीं पढ़ते, রোজা रखे हो, এই কথা বলার অধিকার আমার নেই। আজকাল আমরা ফট করে জিহ্বা পিছলে দিয়ে একটা কথা বলে দেই, बस तो आधी छटाकर जबान है ना फिसल जाता है, बोल देते हैं, बोलने का तो बोल देते हैं, उसका अंजाम हमें मालूम भी नहीं होता। बोल देते हैं, फिर मसला तो पूछते भी नहीं किसी से कि हमने फलाना को ऐसा बोल दिया कि इसका मसला क्या है। মনে রাখবেন, কোন বান্দার এটা অধিকার নেই কাউকে জান্নাতি বা কাউকে জাহান্নামী বলা। আর আজকে তো আমরা কথাই বলাই পাক্কা জাহান্নামী, শুধু জাহান্নামী না, पक्का जहन्नमी बना देते हम लोग। थोड़ा सा कुछ किया, मां को तकलीफ दिया, गलत काम है, पक्का जहन्नमी है।
थोड़ा सा मेरा पैसा मार के खा लिया, थोड़ा सा तकलीफ दे दी, पक्का जहन्नमी। अरे भाई सिर्फ जहन्नमी बोलते तब भी तो बुरा है, लेकिन ये फिर पक्का जहन्नमी। मिशकात शरीफ बाबुल इस्तिगफार एक হাদিসে আমি পড়ছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুই বন্ধু ছিল, তার মধ্য থেকে এক বন্ধু ছিলেন তিনি আবেদ, ইবাদত করতেন। আরেক বন্ধু তার ছিল সে ইবাদত করত না, গুনাহের মধ্যে সব সময় লিপ্ত থাকতো। যারা নেককার তাদের উচিত তারা যেন গুনাহগারদেরকে হাত ধরে মসজিদে নিয়ে আসে, এটা উচিত। তো তিনি কি করতেন, বারবার তাকে গিয়ে বলতেন कि भाई चलो इबादत करते चलो। और ওই ব্যক্তি কি বলতো, তো মুঝকো मेरे हाल पर मेरे रब के साथ छोड़ो, আমাকে আমার অবস্থায় আমার আল্লাহর সঙ্গে ছেড়ে দাও, এই কথা বলে দিত। আর উনি মাথা নত করে চলে যেতেন। তো বান্দা একদিন সমঝায়, দो दिन समझाए, तीसरा दिन উনি একদিন বুঝালেন, দ্বিতীয় দিন আবার এসে দেখেন ওই গুনাহ, আবার ওই কথা বললেন, তিনি জবাবে ওই কথা বললেন যে আমাকে আমার আল্লাহ এবং আমার অবস্থায় ছেড়ে দাও। তৃতীয় দিন আবার আসলেন, আবার দেখছেন আবার গুনাহ। তো 3 দিন যখন হলো না, তো যিনি আবেদ ছিলেন, এই আবেদ বান্দা রাগের মাথায় বলে দিলেন, মিয়া তুমি তো গুনাহ করছো, তুমি তো জাহান্নামে যাবে, তুমি তো জাহান্নামী, এত গুনাহ করছো। এটা মিশকাত শরীফ বাবুল ইস্তিগফারে আপনারা পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়জনের কাছে মওতের ফেরেশতা পাঠালেন। উভয়জনের ইন্তেকাল হলো এবং উভয়জনকে দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড় করানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আবেদ ব্যক্তিটি ছিলেন, যিনি পরহেজগার ছিলেন, ইবাদত করতেন, বান্দাগি করতেন, তিনাকে জিজ্ঞাসা করলেন, হে বান্দা তুমি বলো তোমাকে কে অধিকার দিয়েছে যে আমার বান্দাকে জাহান্নামী বলার জন্য? তুমি আমার বান্দাকে জাহান্নামে পাঠাবে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? বান্দার কাছে কোনো জবাব হতে পারে না, জান্নাত মেরি है ना जहन्नम मेरा है क्या, ना खरीद ली है, क्योंकि खरीद করে নিয়েছে জান্নাত জাহান্নাম, বলুন না, শর্মা রে গয়া না। যখন জান্নাতও আমার না, জাহান্নামও আমার না, তো আমার কি অধিকার আছে যে কাউকে জান্নাতি বানিয়ে দেওয়া, কাউকে জাহান্নামী বানিয়ে দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা বলো কে অধিকার দিয়েছে তোমাকে আমার এক বান্দাকে জাহান্নামী বলা? কোনো জবাব ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, হে ফেরেশতারা এই বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাও। যে আবিদ ছিল তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। আর এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে বান্দা তুমি বলো তুমি কিসের ভাষায় গুনাহ করছিলে, কেন গুনাহ করছিলে তুমি? লোকটি বলতে লাগলো, মাওলা আমি তোমার রহমতের আশায় ছিলাম যে তোমার রহমত অনেক বড়, তুমি ক্ষমা করে দিবে। প্যারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, হে ফেরেশতারা এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। अब इसका मतलब ये नहीं कि हम भी मरने के बाद है ना सारा जिंदगी गुनाह करते रहे, उनको तो मौका मिल गया, पता नहीं हमें ये कहने का भी मौका मिले भी या नहीं। এটা তো হাদিসে পাকে এসেছে, বাস বলার উদ্দেশ্য এটাই যে আমাদের কোনো অধিকার নেই কাকে জাহান্নামে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমরা কেন ফয়সালা করতে যাব? আমাদের উচিত সামনে যে মাহে মুবারক বরকতময় একটি মাস আসছে, এই মাসের মধ্যে বেশি বেশি করে আমরা ইবাদত করব, কম করব না, প্রয়োজন পড়লে আমরা বেশি করব, ঠিক কি না? যেই দিকে বেশি ইবাদত সেই দিকে আমরা যাব, ঠিক কি না? কিন্তু আজ কিছু কিছু মানুষের মাইন্ড একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। মনে রাখবেন প্যারে হাজরিন, যারা যারা ইবাদত থেকে বান্দাদেরকে দূর করে, তারা মানুষ তো দেখতে মনে হতে পারে, কিন্তু তাদের ভিতরে শয়তান কিন্তু কাজ করে, ঠিক কি না? মনে রাখবেন ইবাদত থেকে দূর করার অধিকার কোন মানুষের নেই, কোন মানুষের নেই। আর রমজান তো এসেছে আমাদেরকে ইবাদত করানোর জন্য। এই রমজানের মুবারক মাসে কিছু কিছু লোক আবার এমন কথা বলবে কি, নেই 8 পড়ো 20 মত পড়ো। তো দেখবেন আপনি কি 20 পড়লে বেশি নাকি না 8 পড়লে বেশি নাকি? আমি বলবো না আপনি 20 পড়েন, আমি বলবো না আপনি 8 পড়েন, নেকি বেশি কোনটাতে আছে আপনি সেটাই করেন। দলিল তো আছেই, 20 রাকাত তারাবির দলিল তো অনেক আছেই, কিন্তু প্যারে আমি এটা বলবো না, অত বাহাসে অত দলিল দিতে আমি যাব না। বাস কিন্তু রমজানুল মুবারক মাস আসছে, ইবাদত করার মাস, জানি না আবার এই মাসটি কখন আসবে আর কখন চলে যাবে, আমরা এই মাসে আবার থাকতে পারবো কি পারবো না। তাই এই মাস বেশি আমাদের উচিত যে আমরা বেশি বেশি করে এই মাসের মধ্যে ইবাদত করে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করে নিয়ে এই রমজানুল মুবারক মাসে যে ফজিলত আল্লাহ রাসূল ইরশাদ করে দিয়েছেন, যারা ঈমান এবং ইহসানের সহিত
রমজানুল মুবারক মাসকে পার করবে, ইবাদত বান্দাগি করবে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা, তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে, এখানে সগীরা কবিরা কোনো বলা হয়নি হাদিসে পাকের মধ্যে, আল্লাহ যদি চান বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এই রমজানুল মুবারক মাস আসছে, এই মাসের সঠিক ইহতারাম এবং সম্মান, রোজা এবং 20 রাকাত সুন্নতে মুআক্কাদা তারাবি আমাদেরকে জামাত সহকারে আদায় করার